আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের মন্তব্য। চাতক পাখির মতো জাতি জামায়াতের দিকে তাকিয়ে আছে বললেন মিয়া গোলাম পরোয়ার। জরুরি অবস্থা ঘোষণা এবং প্রধান বিচারপতি নিয়োগে জাতীয় ঐকমত্য হয়েছে। বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে, মাহফুজ আলমের ফেসবুক পোস্ট। কেউ কেউ শুধু ক্ষমতা চায়, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, পিরোজপুরে পথসভায় নাহিদ ইসলাম। এবার বিস্তারিত। বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ নামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, একটা জিনিস মনে রাখতে হবে, আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেয়া। সেই চক্রান্ত হচ্ছে যে নেতা যিনি উঠে আসছে, যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সেই তারেক রহমান সাহেবকে নিশ্চিহ্ন করে দেয়া, যাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মির্জা ফখরুল বলেন, বিএনপি বারবার প্রমাণ করেছে ধ্বংসস্তূপের মাঝ থেকে জেগে উঠতে পারে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদতের পরে অনেকেই ভেবেছিল বিএনপি শেষ, বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু সেই বিএনপি আবারও খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্র নেতা, যুব নেতাদের সঙ্গে নিয়ে জেগে উঠেছে। তিনি বলেন, বিএনপির যে একটা বিশাল যুব সমাজ আছে, ছাত্র যুবক শক্তি আছে, এটাকে সংগঠিত করতে হবে। বিএনপির রাজনীতিটাকে তাদের মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করতে হবে। এই কথাটা এজন্য বলছি যে আমরা গত সময়গুলোতে শুধু লড়াই করেছি, কিন্তু সেই লড়াইটাকে সমৃদ্ধ করার জন্য যে জ্ঞানটা, সেটা কিন্তু আমরা অনেকে অর্জন করতে পারিনি। আজ তা না হলে যে কথাগুলো আমাদের শুনতে হচ্ছে, সেই কথাগুলো হয়তো শুনতে হতো না আমাদের। এদিকে চাতক পাখির মতো জাতি জামায়াতে ইসলামের দিকে তাকিয়ে আছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের পথ হচ্ছে সৎ, যোগ্য, দক্ষ, আদর্শ, নৈতিক ও মানবিক নেতৃত্ব। যারা চাঁদাবাজি করে, সন্ত্রাসী, দুর্নীতি, খুন, লুটপাট করে, তাদের উপর জাতি আস্থা রাখতে পারে না। শনিবার রাতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত ঢাকা মহানগরী দক্ষিণের পেশাজীবী প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জামায়াতে ইসলামীতে রয়েছে সৎ, যোগ্য, দক্ষ, সৎ, নৈতিক ও মানবিক নেতৃত্ব। এজন্য জাতি জামায়াতে ইসলামের প্রতি আস্থা রাখতে চায়, কিন্তু এটা কেউ কেউ বুঝতে পেরে নতুন করে জামায়াতে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অপপ্রচার চালাচ্ছে। যত ষড়যন্ত্র আর অপপ্রচারই চালানো হোক, জনগণ সকল অপপ্রচার ও ষড়যন্ত্র রুখে দিবে। তিনি বলেন, পাথর দিয়ে মানুষ হত্যা করে পুরো জাতিকে কলঙ্কিত করা হয়েছে। সারা দেশে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ধর্ষকদের বিরুদ্ধে জামায়াতে ইসলামী প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ মিছিল করেছে। এতে কারো কারো গায়ে লাগে, কিন্তু তারা যদি সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ধর্ষকদের পক্ষের না হয়, তাহলে তাদের গায়ে কেন লাগে? তাদের রাজনৈতিক দায়বদ্ধতা থেকে উচিত ছিল জামায়াতে ইসলামীকে অনুসরণ করে তারাও সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ধর্ষকদের বিরুদ্ধে অবস্থান নেয়া, প্রশাসনকে সহযোগিতা করা। উল্টো দেখা গেছে, পুলিশ অপরাধীদের আটক করে আনলে একটি দলের নেতাকর্মীরা থানা ঘেরাও করে, থানা ভাঙচুর করে, পুলিশের ওপর হামলা চালিয়ে অপরাধীদের থানা থেকে ছিনিয়ে নিয়ে যায়। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ধর্ষকদের পক্ষে অবস্থান নেয়া পরিহার করে দেশ গড়তে প্রশাসনকে সহযোগিতা করতে তিনি সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান। এদিকে দেশে জরুরি অবস্থা ঘোষণার ও কিভাবে প্রধান বিচারপতি নিয়োগ পাবে সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের 12তম দিনের আলোচনা শেষে তিনি এই কথা বলেন। আলী রিয়াজ বলেন, প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। এর আগের বৈঠকে সংবিধানে বিদ্যমান 95 অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি কর্তৃক আপিল বিভাগ থেকে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি সংশোধনের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছিল। আজকের বৈঠকে আরও 3টি বিষয়ে ঐকমত্য হয়েছে। তিনি বলেন, আপিল বিভাগ থেকে জ্যেষ্ঠ বিচারপতিকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দান করিবেন। কোনো রাজনৈতিক দল বা জোট নির্বাচনে ইস্তেহারপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে তারা আপিল বিভাগের জ্যেষ্ঠতম 2 জন বিচারপতি থেকে একজনকে রাষ্ট্রপ্রধান হিসেবে নিয়োগ দিতে পারবেন, এমন বিধান সংযোজন করতে পারবে। তবে অসৎ আচরণ বা অসামর্থ্য অভিযোগের কারণে 92 অনুচ্ছেদের অধীনে কোনো বিচারকের বিরুদ্ধে তদন্ত চলমান থাকলে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ প্রদান করা যাবে না। জরুরি অবস্থার বিষয়ে তিনি বলেন, কমিশন বৈঠকে এর আগে রাজনৈতিক দলগুলো 141 ক ও রাজনৈতিক উদ্দেশ্য জাতীয় জরুরি অবস্থা
ব্যবহার না হয় সে বিষয়ে একমত হয়েছে। 141 ক বিধানে অভ্যন্তরীণ গোলযোগের পরিবর্তে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি, মহামারী ও প্রাকৃতিক দুর্যোগ শব্দগুলো যুক্ত থাকবে। এছাড়া জরুরি অবস্থার ঘোষণার পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদন লাগবে। মন্ত্রিসভার বৈঠকে বিরোধী দলীয় নেতা বা বিরোধী দলীয় সংসদীয় উপনেতা উপস্থিত থাকতে হবে। এদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বড় শয়তান এখনও আমাদের কাঁধে শ্বাস ফেলছে। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে তিনি কথা বলেন। মাহফুজ আলম ফেসবুক পোস্টে লেখেন, এখনও ঐক্য দরকার। হটকারীদের স্পেস দিলে বরং দেশের ক্ষতি হবে। বিরোধিতা আর প্রতিদ্বন্দ্বিতা কোনোভাবেই বিদ্বেষ ও শত্রুতায় নিয়ে ঠেকানো যাবে না। বড় শয়তান এখনও আমাদের কাঁধে শ্বাস ফেলছে, তবে সবারই রেকনিং দরকার আছে। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, কোনো রাজনৈতিক দল শুধু দ্রুত নির্বাচন চাইছে। সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না। দেশের সংস্কারের জন্য যদি কেউ না থাকে, আমরা যারা জুলাই আন্দোলনে রাজপথে নেমেছিলাম, আমাদের আহ্বানে আপনারা যারা নেমেছিলেন, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আমরা রাজপথ থেকে সরে যেতে পারি না। রোববার দুপুরে পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড়, শহীদ মিনার প্রাঙ্গণে এনসিপির পথসভায় কথা বলেন নাহিদ ইসলাম। পুরান ঢাকায় এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রসঙ্গ উল্লেখ করে পথসভায় নাহিদ ইসলাম বলেন, এই চাঁদাবাজদের অত্যাচারে ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করতে পারছেন না। ঢাকায় যে বীভৎসতম ঘটনা ঘটেছে, কিভাবে পাথর মেরে আমাদের এক ব্যবসায়ীকে মেরে ফেলা হয়েছে, আমরা তার প্রতিবাদ জানাই। তারা প্রতিটি জেলায় যাবেন উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচার সরকার জোর করে 16 বছর ক্ষমতায় টিকেছিল। মানুষের প্রতি এমন কোনো নির্যাতন নেই যে তারা করেনি। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট, ভোটাধিকার হরণ, সন্ত্রাস, এমন কোনো অপকর্ম নেই যে ফ্যাসিস্ট সরকার করেনি। 3 বার দেশের মানুষ ভোট দিতে পারেননি। সীমাহীন জুলুম, নির্যাতন, অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ রাজপথে নেমে এসেছিলেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, শুধু সরকার বা কোনো রাজনৈতিক দল নয়, পুলিশ সহ রাষ্ট্রের সব বাহিনী যে জুলুম শুরু করেছিল, এই জুলুম থেকে পরিত্রাণের জন্য রাজপথে নেমে এসেছিলাম। গণ অভ্যুত্থানের পর আমরা বলেছিলাম রাষ্ট্র সংস্কার লাগবে। আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না, আমরা দুর্নীতির ব্যবস্থায় ফিরে যেতে চাই না। আমাদের আন্দোলনের মূল বিষয় ছিল বৈষম্যগুলো দূর করতে হবে। এই গণ অভ্যুত্থানের পর আমরা যে সরকার পেয়েছি, আমাদের সবার উচিত সেই সরকারকে সহযোগিতা করা এবং দেশকে নতুন করে গড়ে তোলা। এ সময় পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ এনসিপির নেতৃবৃন্দ। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।